নমস্কার দর্শক, আজকে আমি চলে এসেছি জয়দেব কেন্দুলি মেলাতে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক অজয় নদীর ওপরে, দেখতে পাচ্ছেন অজয় নদী, আর ওটা হচ্ছে অজয় নদী ব্রিজ। আর এদিকে আপনার এদিকে যে বাদরা আছে দেখছেন, আর তার সঙ্গে বলি ওদিকটা হচ্ছে বর্ধমান, আর ঠিক আমার পেছনে হচ্ছে বীরভূম। তো এখানে প্রত্যেক বছর মকর সংক্রান্তির দিনে এই জয়দেব মেলা বসে এবং পুণ্য স্নানের জন্য এই অজয়ের উপরে প্রচুর পুণ্যার্থী আপনার এখানে স্নান করতে আসে। তো আপনারা আসুন, দেখুন, অবশ্যই ভালো লাগবে এই জয়দেব মেলা। আমরা এই যে জয়দেব মেলা যে কি কি প্রস্তুতি চলছে, এই প্রস্তুতি নিয়ে আজকের এই ভিডিওটা। তো আমার সঙ্গে থাকুন, দেখুন। আমি বিপুল, দুর্গাপুর টিভিতে আপনাদের স্বাগত। তো আমার সামনে বাস হচ্ছেন অজয়ঘাট, দুর্গাপুর। তো এইখান থেকে সবসময়ের জন্যে আপনার বাস পাওয়া যায়। আপনারা যে কোনো সময় এই মেলার টাইম ছাড়াও আপনারা এই মন্দির দর্শন করতে আসতে পারেন। মেলা এলে অবশ্যই সাথে মেডিসিন, ওষুধপত্র সঙ্গে করে নিয়ে আসবেন এবং বাচ্চাদের খুব সাবধানে রাখবেন, কেন এই প্রচণ্ড ভিড় হয়। এবং যে রাস্তাটা দেখছেন এটা প্রচণ্ড সরু, ধারণা করার বাইরে, এবং লাখ লাখ তীর্থযাত্রী এই পুণ্যস্নানের জন্যে এই রাস্তাটা ব্যবহার করবে। তো আপনারা অবশ্যই সাবধানে বাচ্চা কাচ্চাদের নিয়ে আসবেন। দেখতেই পাচ্ছেন রাস্তাটা কতটা সরু, না দেখলে আপনার বলতে পারবো না। আর প্রত্যেক বছর বন্যার সময় এই জায়গাটা ভেঙে যায়, তার জন্যই পরে নতুন করে বাঁধ বানানো হয়। তো অবশ্যই আপনারা এলে কিছু সাবধানতা অবলম্বন করবেন। আর এখানে থাকার জায়গা বলতে আপনার হচ্ছে এই যত আখড়াগুলো আছে এখানে আপনারা থাকবেন, স্নান করবেন, মেলা ঘুরবেন আর বাড়ি চলে যাবেন। তো অবশ্যই সাবধান অবলম্বন করবেন এবং সাবধানে এই মেলা ঘুরবেন। If I had money enough to spend
and each a time to sit a while. There is a fair lady in this town who sorely has my heart begun. Her rosy cheeks and ruby lips alone she holds my heart enthralled. Then fill to me the parting glass. Good night and God be with you all. এই যে এই জায়গাটা আপনার হচ্ছে যারা বাউল শিল্পী আছেন তারা এখানে আসবেন। এটা আখড়া, আর এই আখড়াগুলো আপনার হচ্ছে এই পুরো যে আখড়া কাজ চলছে আর দেখতে পাচ্ছেন আমার পেছনে। এবার এই পাটটাতে পুরো আখড়া, আর ওদিকটা আপনার মেলা বসবে যেখানে আপনার জিনিসপত্র পাওয়া যায়। তো আমি একটু এগিয়ে যাব সামনের দিকে, আপনার দেখাই যে জোর কদমে প্রস্তুতি চলছে। আর যারা এখানে পুণ্যার্থী আসবেন স্নান করার জন্য, তাদের থাকার জায়গা এইসব আশ্রমে আপনারা থাকতে পারেন। তো এখানে প্রচুর আশ্রম রয়েছে, এইভাবে বাস চলছে। আপনারা এখানে এসে এইখানে আশ্রমে আপনারা থাকতে পারেন। এছাড়া এখানে কোনো হোটেল বা অন্য কোনো আসার ব্যবস্থা নেই। তো দেখে নিন যে আপনারা কোথায় থাকবেন। তার যে জায়গাগুলো এই আখড়াগুলো এখানে দাঁড়িয়ে আপনার ঠিক একদম মেন রাস্তা থেকে বেরিয়ে এসে ডান দিকে আখড়াগুলো পড়বে। একটু পেরিয়ে আপনার জয়দেব মন্দির ওদিকে, আমরা ওদিকে যাবো ওদিকে। তার সঙ্গে বলি যে আখড়াগুলো একটু দেখে নিন রাস্তাটা যে কোন দিকে পড়বে আপনার। তো এটা হলো সোজা আখড়া, একদম যত আখড়া আছে এই পাটটাদের মধ্যেই রয়েছে, এদিকে ওদিকে সেদিকে মিশিয়ে। কমিটি কোনো লোককে আমি পাচ্ছি না, যে তাকে একটু জিজ্ঞেস করে নেবো যে কতগুলো এবার কাজ চলছে সেই ব্যাপারটা একটু দেখিয়ে দিচ্ছে। এখানে কিন্তু ডেকোরেটর শিল্পীরা যারা এসছেন তারা কিন্তু মণ্ডপ বাঁধার কাজে নিযুক্ত, এবং তারা কিন্তু এখানে কাজ শুরু করবেন। মূলত এই দিকটা আপনার পড়বে হচ্ছে এখানে মেলার যে স্টলগুলো যেগুলো আছে, যে আপনার মণিহারি বা আপনার হচ্ছে বাচ্চাদের খেলনা, খাবার দোকান, এই পাটটার দিকে পড়বে। ওদিকটা আপনার হচ্ছে আখড়া, আর এদিকটা আপনার হচ্ছে সেই মণিহারি দোকান বা আপনার খাবার দোকান, সব স্টল এদিকে পড়বে। আর ঠিক আমার পেছনে যে জায়গাটা দেখছেন ফাঁকা জায়গা, সেই জায়গাটার উপরে আপনার হচ্ছে রাইডস, এখানে হচ্ছে রাইডসগুলো আপনার হচ্ছে যেগুলো বলে নাগরদোলনা, বিভিন্ন নাগরদোলনা, সেগুলো এখানে হবে। এই মেলা রীতিমতো কিন্তু একটা জমজমাটি পরিবেশ, এবং বীরভূমের জয়দেব অনেকেই জানেন, আবার
আর যারা বোলপুর থেকে আসবেন, বোলপুর ইলাম বাজার, আপনার হচ্ছে এদিকে দুবাজপুর বা সিউড়ি, তারা আপনার এই পাশ থেকে আসতে পারেন এই রাস্তা ধরে। আপনারা এই জয়দেব মেলাতে কিভাবে আসবেন, দুর্গাপুর থেকে বা বোলপুর থেকে বাসে করে সোজা আপনার এই মেলাতে আসতে পারেন। এবং এই মেলায় প্রচুর পরিমাণে বাস এবং ম্যাপেটো, টোটো, বিভিন্ন রকম যানবাহন পাওয়া যাবে। মুচিপাড়া, দুর্গাপুর, মুচিপাড়া, পানাগড়, পাণ্ডবেশ্বর, আপনার হচ্ছে ইলামবাজার, তাছাড়া আপনার হচ্ছে বোলপুর, দুবরাজপুর, এখানে প্রচুর বাস এবং যাওয়া আসা করবে এই মেলার জন্য। আপনারা যে প্রান্ত থেকে যে কোনো খুশি আসতে পারেন, যে কোনো বাসে করে। আর ভাড়া মোটামুটি আপনার 30 থেকে 35 টাকা বা 40 টাকা ভাড়া দেবে। আপনারা আসুন, দেখুন এই মেলা, এসে অবশ্যই ভালো লাগবে আপনাদের। মকর সংক্রান্তি কবে? 15, 16, 17 এবং শুভ সময় কোনটা পড়েছে? 15, 14 ভোরে। 14 পরে। আমি মন্দিরের সেবায়ত পুরোহিত। নাম মাধব অধিকারী। এই রাস্তায় কিছু মন্দির রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা, এদিকে একটা ওদিকে একটা। তো এইখানে হচ্ছে এই বাউল আখড়া এই দিকটাও বসে, এদিকটাও। আপনারা খালি ওদিকটা ঘুরবেন না, আপনারা ভেতরে আসবেন। মন্দিরের পাশ থেকে রাস্তাটা কেটেছে কাদম্বিনী ঘাটে যাওয়ার জন্য। কবি জয়দেব পদ্মাবতীর কাছে এসে গীত গোবিন্দ যে বইটি আছে, জয়দেব পদ্মাবতীর কাদম্বিনী ঘাট। তো আমরা চলে এসেছি ঘাটের কাছে, এটাই সেই কাদম্বিনী ঘাট। পাশে শ্মশান আছে। আর এই ঘাটেই কবি জয়দেব একদিন এই অজয়ের বুকে, অজয় নদীতে স্নান করেছিলেন। তো দেখে নিন আপনারা, এটাই কাদম্বিনী ঘাট। ওইটাই তো সমস্যা, একবার লাইভ করার পর আবার ডবল রিপিট করতে হচ্ছে। আর আমাদের দুর্গাপুর টাইমস ওইটাই চালিয়ে দিচ্ছে, বললো কোনো ল্যান্ডস্কেপ মোডে নিচ্ছি, ওইটাই করে দিচ্ছি বললো। আমরা দুবার করে আমাদের শুটিং করছিলাম, এখন আর করি গান বাজছে না, হয়ে গেছে। জানাবেন। আর জয়দেব মেলার এর পরে প্রস্তুতি দেখালাম, এর পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আপনারা দেখাবো এই চ্যানেলের মাধ্যম দিয়ে। আপনারা থাকুন, সঙ্গে থাকুন, দেখুন এবং পরের ভিডিও দেখতে ভুলবেন না। আপনাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তার সঙ্গে বলে রাখি যে এই মেলা চলাকালীন যে দৃশ্যগুলো যেগুলো আছে, আপনার কী কী হবে মেলাতে, কী কী বসছে, কোথায় কী কী আছে, সেগুলো অবশ্যই আমরা পরের ভিডিও দেখাবো আপনাদেরকে। বলুন। বলছি কি কি এবছর অ্যারেঞ্জমেন্ট থাকছে জয়দেব মেলাকে ঘিরে? মূলত কনভিয়েন্স এবং যে মানে বাস বিভিন্ন রকমের আসবে, স্ট্যান্ড হচ্ছে, এছাড়া পুরো মেলার যে পুরো অ্যাম্বিয়েন্সটা সেটাকে ঠিকঠাক রাখার জন্য কি কি ব্যবস্থা করা হচ্ছে? ব্যবস্থা বলতে স্ট্যান্ড 4টে করা হয়েছে, বাসের জন্য আলাদা, মোটরসাইকেল আলাদা, 4 চাকা আলাদা। আচ্ছা। আর মেলার জন্য আমরা এখানে আলাদা জায়গা করেছি, আচ্ছা, লোকের কোনো অসুবিধা না হয়। আচ্ছা, সবাই সুস্থভাবে মেলা দেখতে পারে বা আচ্ছা, গঙ্গা স্নান করতে পারে। আচ্ছা।
তো মূলত স্ট্যান্ড বাসের একদিকে হয়েছে এবং গাড়ি এবং বাইক যেগুলো যারা আসবেন মানে মূলত 4 চাকাও রাখতে পারবেন তারা এবং সাইকেল রাখতে পারবেন, মোটর সব আলাদা আলাদা, সব আলাদা, সব আর আলাদা, সব আলাদা। মেডিকেল ফেসিলিটি এখানে কি আছে? সব রকম থাকবে, আর মানুষের যখন অসুবিধা পড়ে তাদের সব রকম। ব্যাপক মানে পুণ্যার্থীর ভিড় হয় সব সেক্ষেত্রে। রকম ব্যবস্থা থাকবে এখানে। আচ্ছা আচ্ছা, মানে মেডিকেল ক্যাম্পও রীতিমতো এখানে থাকছে? হ্যাঁ, 3টে যাতে ক্যাম্প কোনো- থাকবে। আচ্ছা 3টে ক্যাম্প থাকছে, মানে যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হতে হয় আমজনতাকে। আর এছাড়া আর কি কি মানে ব্যবস্থা কদিন, মানে মেলাটা থাকবে কদিন মূলত? 4 দিন। আচ্ছা 4 দিনই থাকছে, মানে 13 তারিখ থেকে রীতিমতো শুরু হয়ে যাবে। শুরু হয়ে যাবে। আর পূর্ণস্থান 14 তারিখ বিকেল থেকে তো শুরু হয়ে যাচ্ছে ইনফ্যাক্ট। না, হ্যাঁ, 14 তারিখ বিকেল না থেকে না না শুরু হয়ে 14 14 তারিখ থেকে 18 তারিখ। 15 তারিখে মকর আচ্ছা 14 তারিখ একদম। থেকে শুরু হয়ে যাবে মেলাটা। আচ্ছা। আর আপনার এটা কোন গ্রাম পঞ্চায়েত? বিদ্যার অঞ্চল, আর আপনার নাম বলুন। গোপাল সরকার, আপনার একটু ডেসিগনেশনটা বলে দেবেন। বিদ্যার উপপ্রধান, আচ্ছা নামটা আপনার? গোপাল সরকার। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।